হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আর আমি বিন্দাস আছি। আর আমি পিউ, আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আর আগের দিন ভিডিওটা কিন্তু এখানেই শেষ করেছি, আর আজকে এখান থেকেই শুরু করলাম। তো সবাইকে জানাই গুড মর্নিং। মুখ চোখের অবস্থা ভীষণ খারাপ, খুব চিন্তায় রয়েছিলাম আর কি। তো তোমরা আগের ভিডিও দেখে বুঝতে পেরে গেছো কেন চিন্তায় ছিলাম, কি বৃত্তান্ত। তোমাদের দাদাভাই নিশ্চিন্তে ঘুমাচ্ছে আর আমি চিন্তা করে আমার ঘুম আসে না। তো আগের দিন বরযাত্রী যাওয়ার সময় গাড়ির চাবিটা খুঁজে পাওয়া যাচ্ছিল না, সেই জন্যই টেনশন করে সারা রাত ঘুমাইনি। মেকআপটাও ঠিকভাবে রিমুভ করিনি, কিছুই করিনি, শুয়ে পড়েছিলাম। তো তারপরে দেখছি সকালে হয়ে গেছে। সকালে আমি সবারই আগে উঠে ওরকমভাবে বসেছিলাম। আর আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব বধূ বরণ, তারপরে দেওরের রিসেপশন, সব কিছু এই ভিডিওটিতে। তো চলো দেখতে থাকো। তো আমি ভেবেছিলাম এই ভিডিওটা সম্পূর্ণ আলাদাভাবে করব, বধূবরণটা কেউ বউ নামাবে কোলে করে, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু এমন সিচুয়েশনে পড়ে গেছিলাম, কিছুই করতে পারিনি। তোমাদের দাদাভাই ছিল না, গাড়ির চাবিটা হারিয়ে ফেলেছিল, মানে হারিয়ে ফেলেনি, গাড়ির ভেতরেই রয়ে গেছিলো। তো সেই জন্য আর সেরকমভাবে কিছুই করতে পারিনি। আমার মনটা একদমই ভালো লাগছিল না। তারপরে এই যে দেখো রেডি হয়ে বসে আছে, মানে স্নান করেছি, দিয়ে একটা শাড়ি পরেছি, আর মাম্মাম বক বক করছে। তো আমি স্নান করে একটু রেডি হলাম, আর শাড়িটা পরেছি শুধু, আর মা একটু খাবার দিয়ে গেল, খাবো। আর এই হচ্ছে আমার সকালে টিফিন। তো সারা রাত্রি তো খাওয়া দাওয়া না করেই শুয়েছিলাম। আর এদিকে দেখো নতুন বউ চলে এসছে, তার সাথে একটা তার দিদিভাইও এসছে, তাকে রেডি করিয়ে দিচ্ছে। স্নান করে নিয়েছে, আমি করলাম, তারপরে নতুন বউ। এখন আমি আর মাম্মাম বসে আছি টিফিন করার পরে। আর আগের দিন ভিডিওতে দেখেছই আমাদের গাড়ির চাবিটা হারিয়ে গেছে, তো সেটা আনতে গেছে বাড়ি আর কি। আর দিদিভাই দাদা ভাই এমনি বাড়ি চলে গেছে। তো এখন আসছে, আর চাবিটা কিন্তু পেয়েছে। আমাকে দেখে কেমন একটা লাগছে, আমাকে দেখে মুখটা কেমন টেনশন টেনশন লাগছে না। সারা রাত্রির আর কি ঠিকঠাক ঘুমায়নি, টেনশন করছিলাম যে চাবিটা পাওয়া যাবে কি না, বাড়িতেও যদি না থাকে কি হবে, এগুলোই ভাবছিলাম। তো ওই জন্য এরকম লাগছে। আর বিয়েটা ভালো গেল না সেরকম, যতটা ভালো কাটাবো ভেবেছিলাম ততটা ভালো গেল না আর কি। বিয়ের দিনটাই আর কি মাটি হয়ে গেল। আর আজকে রিসেপশন, বাস আজকেই সব কিছু বিয়ের শেষ। তো এখন বসে আছি মামামকে নিয়ে। ও তো নিচে যাবে না, আর নিচে আমি কারোর সাথে যে গল্পও করতে পারছি না। তোর বাবা আসুক তারপরে নিচে যাব, ওকে পরিষ্কার টরিষ্কার করাবো। আমি তো যেহেতু পরিষ্কার হয়ে গেছি, আর তোমাদের দাদাভাই স্নান করেই আসছে বাড়ি থেকে। তো চলো দেখতে থাকো। আজকে এই ভিডিওতে পুরো রিসেপশন সব কিছুই শেয়ার করে দেবো। ভেবেছিলাম আলাদাভাবে বধূবরণ সব কিছুই করবো, সেরকম কিছু হলো না, একবারই শেষ করে দেবো। তো চলো তোমরা দেখতে থাকো। বাপরে ঘুম চলে এলো, তো দিয়ে দিই। তো খাওয়া দাওয়ার পরে মাম্মামকে ঘুম পাড়িয়ে এখন ওই 5টা বাজে শুয়ে আছি। তো আমি রেডি হওয়ার জন্য মুখটু ক্লিন করলাম। তারপরে আমার যা, মানে নতুন বউ আর কি, বললো না দিদি তুমি সাজবে না, আমাকে যে সাজাতে আসবে সেই দিদি তোমাকে সাজিয়ে দেবে। আমাকে কিছুতেই সাজতে দিল না। বললাম ঠিক আছে, যখন বারবার করে বলে রেখেছে তখন তো ওর কাছেই সাজবো। এখন একটু শুয়ে আছি, রেস্ট নিচ্ছি, যখন আসবে তখন সেজে নেবো। তো চলো দেখতে থাকো।
তারপর তোমাদেরকে বললাম যে মেকআপ আর্টিস্ট দিদি আসবে, সে সাজাতে, তো সাজাতে চলে এসেছে। আর এই যে দেখো আমাদের নতুন বউ মানে আমার যাকে সাজাচ্ছে। আর এটা হচ্ছে আমার মা, বাবা আর দাদা, ভাই, বুনু সবাই এসেছিল আর কি গাড়ি করে, তো মায়ের তরফ থেকে এটা গিফট নতুন বউয়ের জন্য। আর এই দিদিটা সাজাচ্ছিল। তো এই দিদিটা আমাকেও সাজাবে বলেছিল, তো বলে রেখেছিল আর কি আমার যা, তো ওই জন্য আমাকেও আর কি সাজাবে। তো ওকে সাজানো হয়ে যাক। তো কেমন লাগছে আমাদের নতুন বউকে কমেন্ট করে জানিও, আর কেমন সাজিয়েছে সেটাও জানিও আর কি। আর এই লেহেঙ্গাটা তো আগের দিন তোমাদেরকে বললাম, ওই যে বহরমপুরে সুনিতা থেকে নিয়েছে ও। আর আমি এই যে আমিও একটা হালকা পাতলা লেহেঙ্গা পরেছি, কেমন লাগছে আমাকেও জানিও। তো আমার সাজ পুরো রেডি হয়ে গেছে, শুধু ওই হেয়ার স্টাইলটা মানে বাকি রয়েছে, সেটা করলেই হয়ে যাবে। তো তারপরে দেখো এই যে আমার ফুল লুক কমপ্লিট। তো আমাকে কেমন লাগছে জানিও কমেন্ট করে। দেওরের রিসেপশনে আমার সাজটা বেশ ভালোই লেগেছিল, মানে আমার পছন্দ হয়েছিল দিদিভাইয়ের সাজানোটা আর কি। আর এইদিকে দেখো ফটোশ্যুট চলছে। এই যে পাশে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার মামা শ্বশুরের মানে বড় মামা শ্বশুরের মেয়ে আর কি। দিদিভাই বলছিলাম আমি, কারণ আমার থেকে তো বড়। আর আমি এই যে তোমাদেরকে দেখাচ্ছিলাম আমি কেমন সেজেছি আর কি। ওখানে সেরকমভাবে জায়গা পাচ্ছিলাম না তোমাদের সাথে ফুল লুক শেয়ার করার, কারণ প্রচুর মানুষের ভিড় ছিল সেই জন্য। তো এই যে এরকমভাবে বুনু একটু হালকা দেখিয়েছিল, বুনু তো চলে এসছে আর কি। আমরা যেহেতু নীল গাড়িটায় করে গেছিলাম, ওই জন্য বুনু, মা, বাবা ওরা থারে করে মামা শ্বশুর বাড়ি গেছিলো, কারণ বারবার করে মামা শ্বশুর ফোন করছিল। আর এই যে এটা হচ্ছে আমার মামা শ্বশুরের মেয়ে আর কি। তো একটাই মেয়ে ওই বাড়িতে, আর 3টে ছেলে। তো দুটো মামা শ্বশুর আর কি, ছোট মামা শ্বশুরের ছেলের আর কি বিয়ে চলছে, আর একটা ভাই আছে। আর বড় মামা শ্বশুরের মেয়ের বিয়ে হয়ে গেছে, আর ছেলে আছে। তো ওই যে দেখলে আমরা ফটোশ্যুট করছিলাম, তো তোমাদের দাদা ভাই আর আমার দেওরকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না, জোর করে ধরে মেরে স্টেজের উপর তুলে ফটোশ্যুট। তো মানে দিনটা সকাল থেকে ভালো না গেলেও রাত্রিটুকুনি বেশ ভালোই কেটেছিল। তো তারপরে এই যে কয়েকটা ফটো টটো তুলবো আমরা, তো ফটো তুলে স্টেজ থেকে নেমে গেছে। এখন স্টলের কাছে গেছিলাম, পান, কফি, তারপরে পকোড়া সব কিছু স্টল বসেছিল। তো স্টলে সেরকম দাঁড়ানোর টাইম হয়নি, কারণ আমাদের কে আর কি বাড়ি ফিরে চলে আসবো আর কি রাত্রিরেই ঝাড়খণ্ড থেকে, মানে অনেকটা দূর রাস্তা ছিল। আর সেদিন জানি না কি হয়েছিল, এত ঘুরপাক লাগছিল। ওই আমরা নলহাটি থেকে রাস্তা ভুল করে আবার ভুল রাস্তায় চলে যায়, এরকম করে আর কি ঝাড়খণ্ড থেকে বাড়ি ফিরি। খুব মানে আর কি প্রবলেমে পড়ে গেছিলাম সেদিন রাত্রিটা, বাড়ি ফিরতে প্রায় 2টো হয়ে গেছিলো। তারপরে এই যে দেখো পকোড়া খেয়ে নিলাম। আমার শ্বশুর মানে আমার বাবা আর কি পকোড়া দিল। আমার বাবাও কিন্তু গিয়েছিল, আমার বাবা খাবার যেখানে খাওয়াচ্ছিল সেখানে ম্যানেজমেন্টের ওখানে দাঁড়িয়ে পড়েছিল। আর এদিকে দেখলে তোমাদেরকে খাবার দাবার দেখিয়ে দিলাম। আর এইদিকে দাদা ভাই আর ড্রাইভার দাদা, বুনু, আমি, তোমাদের দাদা ভাই, মা আর মাম্মাম খেতে বসে পড়েছি। আর এরপরে খাবে আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা আর আমার বাবা, কারণ সবাই মিলে আর কি বাড়ি ফিরবো যেহেতু। আর ওই জন্য 2-3টে ব্যাচ খাওয়ার পরে আমরা বসে পড়েছি। আর থাকলাম না, যেহেতু তোমাদের দাদাভাইয়ের ব্যাংকে চাপ রয়েছে, সেই জন্য আর কি বললো যা হলো এবার বাড়ি চলো, সকালে গেলে আবার লেট হয়ে যাবে, ওই জন্য সকাল মানে আর কি রাত্রির দিকে বেরিয়ে গেছিলাম। তো ওই যে দেখো এখন সবাই ফটোশ্যুট করছে, আর আমি ওখানে দাঁড়িয়ে তোমাদেরকে শেয়ার করছি। আর দেওরের রিসেপশন কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানিও। আর এই যে আমার বুনু আর কি, তো বুনুকে কেমন লাগছে জানিও। বুনুর সাথে আর কি নতুন বউ সুস্মিতা, ও আর কি ফটো তুলছিল, বললো আসো বুনু তোমার সাথে ফটো তুলি। খুবই ভালো মেয়ে একটা সুস্মিতা, মানে এত ভালো মেয়ে না বলে বোঝাতে পারবো না, এত ভালো ব্যবহার, খুবই ভালো ব্যবহার। মানে এত সুন্দর, মানে কি বলবো, এত সুন্দর মিলেমিশে থাকছে আর কি সবারই সাথে, এরকমভাবে হয়তো শ্বশুরবাড়িতেও থাকবে। খুব ভালো মেয়ে একটা। আর এগুলো হচ্ছে ওর বাড়ির থেকে তত্ত্ব, সুস্মিতার বাড়ি থেকে মা, শাশুড়ি মা, জেঠিমা, তারপরে পিসিমা, পিসি, তো এইসব, তারপরে শ্বশুর, দেওর, এরকমভাবে সব আর কি তত্ত্ব দিয়ে পাঠিয়েছিল, সেইগুলো মামিটা আমাদের দেখছিলাম আর কি। আর তারপরে গ্রুপ ফটো হচ্ছে মামি, মা, তারপরে এটা হচ্ছে মামা শ্বশুরের ছোট ছেলে, ওকে দেখিয়ে দিলাম ক্যামেরাতে। মানে ওকে কেউ দেখতে পায় না, আমি এতবার গেছি ওদের বাড়ি, ওকে কোনোদিন দেখতে পাইনি, ফার্স্ট টাইম ওকে দেখলাম। আর এই হচ্ছে মামাদের বাড়ি। তো আজকে রিসেপশনের, দেওরের রিসেপশনের ভিডিও, বধূ বরণ সব কিছু একসাথে শেয়ার করলাম। সবাই নাচ গান করছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।